This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভয়ঙ্কর ছবি। এই পেছনে যে প্লাস্টিকের গুদাম ছিল তাতে আগুন লেগেছে এবং গোটা এলাকা এই মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় একেবারে ঢেকে গিয়েছে। গোটা শহর কলকাতার যে বাইপাস চত্বর তা সম্পূর্ণ এইভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং দমকল কর্মীরা তারা পর্যন্ত সঠিকভাবে প্রবেশ করতে পারছেন না, তার কারণ এতটাই কালো ধোঁয়া এবং এই কালো ধোঁয়ায় কিন্তু তাকানো যাচ্ছে না। প্লাস্টিকের গুদাম ছিল সেখানে কিন্তু এই বিধ্বংসী আগুন ছড়িয়েছে। তুমি দেখতে পাচ্ছ দাউ দাউ করে এই আগুন এবং জ্বলছে এবং তার জন্য এই কালো ধোঁয়া গোটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। দমকলের একাধিক ইঞ্জিন এখানে কাজ করার চেষ্টা করছে, কিন্তু আগুনের যে ব্যাপকতা এবং তার সঙ্গে সঙ্গে এই কালো ধোঁয়া দুটোই কিন্তু প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে। এবং ক্যামেরা বন্ধু অমিত যে ছবিটা দেখাচ্ছে, চারদিক থেকে চেষ্টা করা হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু সেই আগুন এখনো কিন্তু নিয়ন্ত্রণে তো আসা দুরস্ত। দমকল কর্মীরা তারা পর্যন্ত সঠিকভাবে প্রবেশ করতে পারছেন না। দমকলের আরও ইঞ্জিন সেগুলোকে কিন্তু আনা হচ্ছে এবং এখানে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে গোটা বাইপাস চত্বর কিন্তু এই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আমরা আরও একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ভেতরে যাওয়াটা দুঃসহ হয়ে উঠছে, কাউকে দেখা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না। আমি একটু এখানকার যারা স্থানীয় আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, তার কারণ এখনো কিন্তু আগুনের তাপ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা প্রচণ্ড তৎপরতার সঙ্গে কাজ করছেন যাতে দ্রুত যাতে একাধিক ইঞ্জিন কাজ করে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে তার জন্য, এবং দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। দাদা, কখন আগুন লাগলো? অনেকক্ষণ আগে। কি অবস্থা এখন আগুনের? আগুনের একটা পরিস্থিতি খারাপ, ওইদিকে আগা মাথা আগুন লেগে পুরো ভর্তি হয়ে আছে। আগুন অনেকক্ষণ লেগেছে। দেখো কি অবস্থা, আগুনের কি অবস্থা? অবস্থা অনেক খারাপ, ওইদিকে পুরো পুড়ে গেছে একটাতে, পুরো ওইদিকে আগা মাথা লেগে গেছে। একেবারে কালো ধোঁয়া চারদিকে এবং এখানে কিন্তু চোখ খুলে রাখা যাচ্ছে না। বিধ্বংসী আগুন এবং সেই আগুনের জেরে তুমি দেখতে পাচ্ছ কি অবস্থা। আমার পেছনে কিছু দেখা যাচ্ছে না, পুরো কালো ধোঁয়া এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায়। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে যাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু এখনো সম্ভব হচ্ছে না এই আগুনকে নিয়ন্ত্রণে আনা। আমি দেখাবো এখনো এই যে আগুন জ্বলছে তা কিন্তু বোঝা যাচ্ছে। দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যাদের সঙ্গে কথা বলছিলাম ক্যামেরা বন্ধু অমিত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এত দাহ্য পদার্থ এখানে মজুদ ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এবং অমিতকে বলবো ছবিটা দেখাতে। এই যে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে তা কিন্তু দেখা যাচ্ছে। এবং 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 আমি ছবিটা দেখাতে বলবো অমিতকে। অমিত এদিকে। এই যে ছবিটা দমকল কর্মীরা চেষ্টা করছেন, এই যে আগুন দাউ দাউ করে জ্বলছে, তুমি দেখতে পাবে একবার ধ্বংসলীলা চালাচ্ছে আগুন। যে ছবি, এই যে আগুন জ্বলছে, আমরা ভেতরে প্রবেশ করছি, ভেতরে ঢুকছি, চারদিকে আগুন, একেবারে আগুন লেগে গিয়েছে গোটা এলাকায়। এবং আমি ছবিটা দেখাতে বলবো অমিতকে। অমিত, আগুন জ্বলছে চারদিকে এবং অমিতেরও কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে, তার কারণ এই যে পুরোটা পুড়ে গেছে একদম আগুনের সামনে আমরা চলে এসেছি। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং গোটা এলাকা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কার্যত বলা চলে এই আগুনের জেরে। দমকল কর্মীরা নিরন্তর চেষ্টা চালাচ্ছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। এই গোটা এলাকা তুমি দেখো, চারদিকে শুধু আগুনই আগুন। এবং কলকাতা শহরে এত বড় অগ্নিকাণ্ড এর আগে কখন হয়েছে কিনা বলতে পারবো না, তবে এই আগুনের যে ব্যাপকতা, এখানে এই যে এই ঘরের ভেতরেও আগুন জ্বলছে এবং দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন, দেখো একেবারে পকেট ফায়ার এবং কোনো মতে ভেঙে আগুন নেভানোর কাজ করবেন তারা। তুমি দেখতে পাচ্ছ চারদিক জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। ছবিটা একবার এই দিকটা ঘুরেই দেখাতে বলবো, ডান দিকটা অমিত ডান দিকটা দেখাও। দাউ দাউ করে আগুনের লেলিয়ান শিখা। দাউ দাউ করে আগুন জ্বলছে। গোটা যে কারখানা, সেই গোটা কারখানা জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং টায়ার মজুদ ছিল এখানে। আমি দেখতে পাচ্ছি গাড়ির টায়ার, সেখান থেকে আগুন ছড়িয়েছে। তার সাথে সাথে যেহেতু একটু প্লাস্টিকের গুদাম, তাই সেখান থেকে চারিদিকে দাহ্য পদার্থ থাকায় এই আগুনের ব্যাপকতা বেড়েছে। দমকল কর্মীরা জল দিয়ে আগুন নেভানোর কাজ করছেন, কিন্তু গোটা এলাকা এই মুহূর্তে কার্যত শ্মশানপুরীর মতন অবস্থা, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সব পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন বিভিন্ন দিক থেকে এই আগুন নেভানোর কাজ করছে।
তবে তবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তার কারণ তুমি আমার পেছনটা দেখো, চারদিকে আগুন, এবং এই আগুনের যে কালো ধোঁয়া তা কিন্তু রীতিমতন বেগ পৌঁছচ্ছে পুরো কার্যপ্রণালীতে। এবং আমাদের যেমন কাজ করতে অসুবিধা হচ্ছে, তেমনই দমকল কর্মীরা তারাও কিন্তু কাজ করতে পারছে না, তার কারণ এই আগুন যেভাবে চারদিকে ধোঁয়া। দাদা কখন লাগলো? এটা 12টার সময়। 12টার সময়? হ্যাঁ। কি ছিল এটা, কি ছিল? এই ট্রান্সফরমার আগ লেগেছে, এখান দিয়ে পুরো লরি ধরলো, তারপর এটা ধরলো, তারপর এটা ধরে নিয়েছে। এটা কি ছিল, এখানে কি? এই ট্রান্সফরমার আগুন লেগেছে। ট্রান্সফরমারে দেখো, এই ট্রান্সফরমার থেকে আগুন লেগেছে, এই ট্রান্সফরমার থেকে আগুন লেগেছে। এই যে ট্রান্সফরমার এখানে ছিল, মেডিকেল ট্রান্সফরমার, সেখান থেকে আগুনটা ছড়িয়েছে। এবং তারপর চারদিকে যত কারখানা ছিল সব কারখানায় কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এবং দাউ দাউ করে আগুন জ্বলছে চারদিকে। এই দিকে ছবিটা দেখাতে বলবো, এই দিকে ছবিটা দেখাতে বলবো। চারদিকে আগুন, আগুনই আগুন, একাধিক কারখানা জ্বলে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। লরি দাউ দাউ করে জ্বলছে, যে লরিতে এক্সপোর্ট হয় সেই লরি দাউ দাউ করে জ্বলছে। তার সঙ্গে সঙ্গে এলাকায় এখানে বেশ কিছু বাড়ি রয়েছে, সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ করছেন। কিন্তু এখানে যা পরিস্থিতি, যেভাবে কালো ধোঁয়া চারদিকে ছড়িয়েছে এবং আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে, দমকল কর্মীরা চেষ্টা করছেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু যেভাবে যে ব্যাপকতা আগুন ছড়িয়েছে, ট্রান্সফরমার থেকে সে আগুন লরি থেকে কারখানা, একাধিক কারখানায় ছড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে চারদিকে শুধুই ধ্বংসলীলার ছবি, এইটুকুই বলা যেতে পারে। এবং এই যে কালো ধোঁয়া তা রীতিমতন কষ্ট দিচ্ছে।